প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা রয়েছে। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম, সেই রুবেল ভাইয়ের বিখ্যাত ডেইরি ফার্ম। আমরা গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা শুরুতে একটু রুবেল ভাইয়ের সাথে কথা বলে নিই। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। অনেকদিন পর আসলাম। জি। হ্যাঁ, জি। ভুলে গেছেন মনে হয় নাকি? না, ভুল নেই, একটু বৃষ্টির কারণে আর বিভিন্ন ইয়ার কারণে দেশে একটু এই সরকার চেঞ্জ হলো, এই জন্য মূলত আসলে এই কিছুদিন করিনি। এখন আশা করি ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ এখন কন্টিনিউ পাবেন। কন্টিনিউ পাবো না? জি। তো এখন সংগ্রহগুলো কেমন? আশা করি ইনশাআল্লাহ ভালো। ভালো না? কাস্টমার দেখে পানা বন্ধ হবেন। কতগুলো গরু আছে এই মুহূর্তে? এখনো গরু আছে অনেক, কিন্তু অ্যাকচুয়ালি আমি লাইভ বেশি লং করবো না, ভিডিও বেশি লং করবো না দেখে এই কিছু রিসেন্টলি মানে এখন দেখাবো, আর কিছু গাভী ভিতরে আছে ওগুলো দেখাবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আসলে মানুষ জি। গাভীগুলো দেখতে চায়। জি। আমরা যে শুরুতে গাভীটা দেখতে খুব চমৎকার গাভী এবং জি। ডাবল বডির গাভী আমাদের জি। মনে হচ্ছে। বিশাল হাইট, লম্বা। একটু এটা সম্পর্কে একটু বিস্তারিত শুনেন, এই বলবেন? গাভীটি অনেক ভালো একটা গাভী, অরিজিনাল 100% পিওর ফ্রিজিয়ান একটা গাভী। গাভীটি ফার্স্ট একটু শুনে আমার কাছ থেকে নিয়েছিল, ওনারা দুধ পাইছিল 26 থেকে 27 লিটার। গাভীটা এখন আর কি ওই লোকটা একটু শুকিয়ে ফেলছে। গাভীটা অনেক অনেক ভালো মানের একটি গাভী। এখনো মনে করেন আপনার এই এই ওই 20 লিটার দুধ আছে। আচ্ছা, এই যে আমরা কথায় কথায় বলি যে ভালো, তারপরে বলি যে ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, যে অরিজিনাল ফ্রিজিয়ান বা হুম। এই কথাগুলো প্রতিনিয়ত শুনে থাকি বা বলে থাকি। আসলে ভালো এবং অরিজিনাল ফ্রিজিয়ান বলতে কি বোঝান আপনারা? শুনেন, ভালো একটি ফ্রিজিয়ানের একটা লক্ষণ আছে। হুম। এই গাভীটার যেমন আপনার এই মাথাটা ছোট, হুম। গলাটা কিন্তু চিকন দেখেন। হুম। আর এই যে এই যেটা হাড় দেখেন কত চ্যাপ্টা। হুম। আর এই দেখেন চ্যাপ্টা দেখছেন, গাভীটা কিন্তু দেখছেন কত বিগ সাইজের হাড় দেখছেন। হুম। হুম। অনেক ডিস্টেন্স দেখছেন। ওর কিন্তু এই যে হাড় হয়েছে, কিন্তু আবার কিন্তু এখানে মাংস নাই, হুম। বুঝছেন। হুম। আর দেখেন পা গুলো দেখেন কি চিকন সুন্দর পা, পা কোনো ই নাই আপনার। আর যদি আইবি দেখেন তো 4টা বান দেখেন ফ্রেশ হুম। দেখছেন, আর আইবি দেখেন। আর এই গ্যাপটা দেখেন, একটা গাভীর মেন তার এখানে গ্যাপ থাকতেই, দুধের গাভী এখানে এই গ্যাপটা বড় থাকতে হবে। মানে অরিজিনালি দুধের গাভী যেগুলো জি। সেগুলো এরকম গ্যাপ বড় থাকে। জি। আচ্ছা, আমরা ওলান নিয়ে যেহেতু কথা বলি, যে জি। ওলান অনেক সময় বড় হলে দুধ বেশি হবে, এমন কোনো গ্যারান্টি আছে? না, উলান বড় হলেও গ্যারান্টি আছে, আবার ছোট হলে গ্যারান্টি আছে। হ্যাঁ। একটা উলান এক এক রকম হয়। আর উলান বড় হলে দুধ দেয় না, আবার উলান ছোট হলে দুধ দেয় না, জাত আছে। জাত আছে। কিছু করে উলান ছোট হলে দুধ দেয়, হ্যাঁ। আবার সব ছোট হয় না। আবার কিছু বড় হলে দুধ দেয় না, আবার বড় হলে দুধ দেয়। জাত আছে, জাতে পড়তে হবে। আচ্ছা, এই যে জাত মান, এই বিষয়টা আসলে কিভাবে নির্ণয় করব? বা একজন একটা ভালো মানের গরু দেখলে তার বোঝা যাবে, সামনের অংশটা চিকন, পাশে পিছের অংশটা একটু বড়, নেজটাও চিকন থাকবে, বানের ডিস্টেন্স থাকবে, দূরত্ব, দুধের মিল্কিং আইবি থাকবে। হ্যাঁ, এই আরো অনেক কিছু আছে আদার্স মিলিয়ে। এই যে আমরা দুধের যে আইবি গুলো দেখতেছি, চামড়াটা একদম পাতলা। এই দেখেন, এই দেখেন, আমি বলেই দেখেন, আমি এখানে টান দিছি কয়টা ভাঁজ পড়ছে দেখছেন, একদম পাতলা দেখছেন। হ্যাঁ, দেখছেন, মানে এগুলো ভালো গাভীর সিম্পটম। ভালো করে সিম্পটম। জি, কারণ দেখছেন আর আইবি গুলো কি। যদি ভালো না হতো তাহলে ওলানটার চামড়াটা তো একটু মোটা সাইজ হতো বা টান টান হতো, তাই তো? জি। আচ্ছা, এইটা মানে সেকেন্ড ল্যাকটেশন চলতেছে। জি। সেকেন্ড ল্যাকটেশনে কতটুকু দুধ টোটাল আশা করতে এখন পারেন? আমরা 20-এর মতো পাচ্ছি, আশা করি একটু বেশি হবে। গাভীটা এখন ওই একটু যত্ন করলে, ক্যালসিয়াম দিলে, ক্যালসিয়াম খাবার খাওয়ালে ইনশাল্লাহ ঠিক আছে, দুধ চলে আসবে। আচ্ছা, এটা কি দাম বলা সম্ভব কিনা? এই গাভীটার দাম আমি 1 নম্বর গাভীটা আমরা একটু সাক্ষাতে বলতাম আর কি। সাক্ষাতে? এই গাভীটা যে দাম বলবে ফার্স্টে, আমি তাকে দিয়ে দেওয়ার চিন্তা করবো আর কি। মানে যে প্রথম বলবে, যদি নেওয়ার ইচ্ছা মতো নেওয়ার ইচ্ছাটাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে নেওয়ার মতো দাম যদি বলে তাহলে দিয়ে দেবেন, এই তো? আচ্ছা, তাহলে দর্শক, 1 নম্বর গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানবো। আর দ্বিতীয় গাভীটাও চমৎকার গাভী এবং সুন্দর। জি। ছোট, এটা কি ফার্স্ট ল্যাকটেশন না সেকেন্ড ল্যাকটেশন? ফার্স্ট। জি। দাঁত হয় নাই নাকি? না, দাঁত হয়েছে, দাঁত মানে হয় নাই, কিন্তু পড়ছে এখন, দুই দাঁত বলাই চলে। 2 দাঁত বলা চলে না? আচ্ছা, এইটাও কি ফ্রিজিয়ান জাত? ফ্রিজিয়ান, জি। বেশ চকরা বকরা কিন্তু। জি। দেখে মনে হচ্ছে যে মিক্স কিনা। না, মিক্স না, এটাও ভালো মানের, ভালো একটি গাভী। ভালো মানের। অ্যাকচুয়ালি শুনেন, ভালো গাভী কখনো মাংস শুলে হয় না, এটা মনে রাখবেন। ভালো গাভী শুলে কখনো মাংস হয় না, খুব কম হবে। এটার সাথে বাচ্চা আছে নাকি? যে বাচ্চা আছে। কি বাচ্চার সাথে? এটার সাথে বাচ্চা, ওই ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা? জি। আচ্ছা, তারপরে এইটা কতদিন হলো বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে আজকে 9-10 দিন। 9-10 দিন। 9-10 দিনের দুধ কতটুকু পেলেন?
আমরা সকাল বিকাল 14-15 পাচ্ছি, আর আশা করি যে ধরো 1 কেজি প্লাস হবে। আচ্ছা 14-15, তার মানে 15-16 এরকম হ্যাঁ। এর মধ্যে থাকবে নাকি? জি জি, আচ্ছা 15-16 এর মধ্যে থাকবে দর্শক দেখতে পাচ্ছেন, সাথে ফ্রিজিয়ান বাচ্চারা তো ফ্রিজিয়ান বাচ্চা একদম নাকি? ফিজান জি। আচ্ছা, এটা কি দাম বলা সম্ভব কিনা? সম্ভব। কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, হ্যাঁ। আমি 2.30 রাখবো। 2.30? জি জি, মানে এটা কি ফিক্স নাকি? ফিক্সড না, একটু তার জন্য একটু আর কি। আচ্ছা অপশন আছে। জি আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা সামনে এসে দেখে নিজের হাতে দোয়াই নিতে পারবে তো জি নাকি? জি, থাকা খাওয়া কি ফ্রি কিনা? হ্যাঁ সব ফ্রি। সব ফ্রি? সব ফ্রি বলতে কি ভাই? থাকা খাওয়া ফ্রি। আচ্ছা আচ্ছা, আমরা 3 নম্বরটা দেখি একটু। 3 নম্বরটা এটাও বিশাল গাবি লাগতেছে। জি জি, এটা অনেক বিশাল আকারের একটি গাভি, আর হ্যাঁ। হলস্টাইন ফ্রিজিয়ান একটি গাভি। হলস্টিন ফ্রিজিয়ান। জি জি আচ্ছা একটু বিস্তারিত বলবেন। জি, এটার সাথে কি বাচ্চা আছে জি নাকি? বাচ্চা আছে, কি বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে এই বাচ্চা। বাচ্চাটা নিয়ে শুধু নেই। ছেলে বাচ্চা। কতদিন হয়েছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স হচ্ছে 4-5 দিন হয়েছে। 4-5 দিন। জি, এই কি দ্বিতীয়? দ্বিতীয় জি। দ্বিতীয়। দুধ কতটুকু পাচ্ছেন? এটা আমরা এখনো এই দিনে 3-4 বার 20-22 পাচ্ছি, এই 30-এর কাছাকাছি যাবে ইনশাল্লাহ। 30 এর কাছাকাছি যাবে। জি। আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল গাভী, অসাধারণ গাভীটি এবং খুব সুন্দর সুন্দর। এই সব কি গ্রাম থেকে সংগ্রহ করেছেন? ঠিক আছে জি জি, গ্রামে গ্রামে আপনি তো জানেন আমি গ্রামে কালেকশন করি না। এখানে রাখেন, বাচ্চাটা একটু দেখেন এখানে আমরা। রাখেন। এটা তৃতীয় গাভীর বাচ্চা। জি জি, চমৎকার। কদিন বললেন বয়স ওর? আর 4 দিন। 4 দিন মাত্র। তার মানে 85 বা 90 এর মধ্যে হ্যাঁ, percentage 90 হয়েছে। 90% জি 90 এর মধ্যে আর কি। জি। চমৎকার 4 বাচ্চা। এই গাভি দেখেন, গাভীর যে একটা লুকিং দেখেন, এবং ভালো মানের গাভীর যে একটা তার একটা মানের দূরত্ব, তার বডি কন্ডিশন দেখেন। আমরা একটু যদি কাছে যে বানটা দেখানো সম্ভব? হ্যাঁ একটু সম্ভব সম্ভব নতুন সম্ভব। মানুষ দেখছে তো। এখানে আসেন, এখানে আসেন। নতুন আর মানুষ। দুধের মধ্যে আইবি দেখেন। হ্যাঁ। এটা এটা কিন্তু অনেক মানে, এটা কি মাকড় ওলান বলে, এটা অনেক দুধের গাভী এটা। কি বললেন এটা? এই মাকড় ওলান বলে, মাকড় ওলান মাকড় ওলান। ওলান বেশি বড় না, কিন্তু দুধ আসে অনেক। আচ্ছা আচ্ছা। জি। মানে ওলান ছোট কিন্তু দুধ আসে অনেক। জি জি, আচ্ছা। অনেক বড় মাপের একটি গাভী। হ্যাঁ বিশাল মানে লম্বা, তারপরে হাইটের দিক দিয়ে জি, অনেক চমৎকার গাভী। এটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 4,20,000 টাকা। 4,20,000। জি, সকাল বিকাল আপনারা এখানে আসবেন, 27-28 লিটার 28 লিটার দুধ দোয়ান করে নিতে পারবেন। আচ্ছা এবং গাভীর যে বডি, গাভীর যে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি একটা সার লয়ের দাম 3 লাখ টাকা আছে। আচ্ছা। কথা বলছেন, মানুষ তো মনে করেন যে আসলে বুঝে না, উল্টা পাল্টা হয়তো কথাবার্তা বলে, কিন্তু যারা অ্যাকচুয়ালি বিজ্ঞ জ্ঞানী খামারি, তারা গাভীর ফেস দেখলে বলতে পারবো এটা কি ধরনের গাভী। হ্যাঁ সেটাই আসলে অনেকের নাম। একটা গাভীর শিং, তার জাত, তার গুণগত মান, তার বডি স্ট্রাকচার, বাচ্চা, অ্যাকচুয়ালি এই ধরনের গাভী আপনার এই খামার কোনো লস হবে না, কারণ একটা বাচ্চা থাকবে, এই আবার গাভীতে আমাদের নেক্সট ইয়ার আরো টাকার দাম বাড়বে। অ্যাকচুয়ালি ওই হিসাব মিলেও একটা গাভী 1 বছর দুধ খাওয়ার পরেও চালানো নষ্ট হবে না। আচ্ছা না, এই যেগুলো আসলে জাতের গাভী সেগুলো তো কিন্তু লস নাই। আর এবং আপনি এখানে ক্যামেরা ধরেন, গাভীর যে একটা এই গঠন, যারা অ্যাকচুয়ালি গাভী চিনে তারা দেখলে বুঝতে পারবো যে গাভী কাকে বলে। আচ্ছা দরদামের তো সুযোগ রয়েছে। জি জি, অবশ্যই অবশ্যই। এছাড়া ক্রেতাদের জন্য এটা বিশেষ কোনো সুবিধা বা ছাড় আছে কিনা আসলে? যদি এই গাভীটা এসে কোনো ব্যাখ্যাতে ভাই না, যে বাংলাদেশে যে কোনো প্রান্তে হয়, ডেলিভারি আমি ফ্রি দিব। মানে ডেলিভারি চার্জটা ফ্রি। জি চার্জ ফ্রি, মানে কেয়ারিং খরচ ফ্রি। জি। আর দর্শক চমৎকার কথা যে বাংলাদেশের যে প্রান্তে থেকেই নেন পৌঁছানোর খরচ ফ্রি। জি। সমস্ত রুবেল ভাইয়ের মানে ইতে পৌঁছা দেবেন। তো আমরা এবার 4 নম্বরটা সম্পর্কে জানবো। জি 4 নম্বরটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো। জি, এটা কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আর কি। গাভীটি অ্যাকচুয়ালি কিছু লোক আছে না যে আপনি একটু ছোট বডির, মিডিয়াম বডির গাভী চায়, 18-20 লিটার দুধ চায়, একটু মানে একটু বাজেটের কমের মধ্যে, তাদের জন্য ভালো মানের একটি গাভী। আচ্ছা এটা বাটগুলো কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে জি। এবং লম্বা, অনেকটা সুন্দর। জি, এটা এটা কি প্রথম ল্যাকটেশন না সেকেন্ড ল্যাকটেশন? সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। জি, এটা দুধ কতটুকু পাচ্ছে? এটা আমরা 18-19 পাচ্ছি। 18-19। জি জি, কতদিন হয়েছে দিয়েছে বাচ্চা? এটা বাচ্চা দিচ্ছে আজকে 9-10 দিন। 9-10 দিন। জি জি, তাহলে তো বাড়বে দুধ আর জি আর বাড়বে। জি, আরো বাড়বে। এটা 20 লিটার দুধ হবে সব বুঝে 20 ইনশাআল্লাহ। লিটার না? জি জি, আচ্ছা চমৎকার গাভী এটা, মানে ছোটর মধ্যে যে এই যে 20 লিটার দুধ পাওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা ছোট না, মিডিয়াম গাভী, খুব হাই Medium। কোয়ালিটি গাভী। হাই কোয়ালিটির গাভী। জি, তারপর সামনের বার দেখান। হ্যাঁ বাট গুলো একটু পায় দর্শক দেখতে পাচ্ছেন। চমৎকার, চারোটা বাট কিন্তু সমান, একদম জি, সমান। আর অনেক সময় যে ছোট বড় হয়, এটা কিন্তু সমান। তাহলে এটার সাথে কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা? জি, আচ্ছা ওইটা না? আচ্ছা এটা কেমন দাম আশা করতেছেন?
এটা যদি কোনো ভাই নেয় হুম। 2,40,000 রাখবো। 2,40,000। জি, গাভিটা অনেক অনেক কালেকশন ফিজিয়ান গাভি, অনেক ভালো মানের একটি গাভি। হ্যাঁ, মিডিয়াম সাইজের এবং সুন্দর গাভী। তো- এই ধরনের গাভি কখনো গাভি খামারি ঠকায় না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা প্রায় 4টি গাভী দেখলাম, বিস্তারিত জানলাম। জি, তো আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে একটু শেষ কথা শুনবো। আসলে আরো 2টা গাভি দেখাই দিই। আরো আছে? 2টা গাভি দেখাই দিই। আচ্ছা, আরো 2টা গাভী আমরা দেখবো। তো হ্যাঁ, এক মিনিট, এটা করো। সেটার ভেতরে যাব। দর্শক, আপনারা অপেক্ষা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রুবেল ভাইয়ের বিশাল শেড এখানে। আপনারা সব এসে টাকা দাও। ঘুরে ফিরে মনোরম পরিবেশের দৃশ্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি সুন্দর গরু আপনারা দেখে ক্রয় করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন বিশাল শেড, আর ওই পাশেও শেড রয়েছে। তো আমরা এখানে বেশ কয়েকটি গাভী দেখতে পাচ্ছি। তো এখানে এখানে আমরা কোনটা দেখবো ভাই? এখানে এখানে শুরু করে দেন। তাহলে এটা 5 নাম্বার নাকি? জি জি 5 নাম্বার গাভী। জি। চমৎকার গাভী। তো এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা আপনার 8 মাসের প্রেগনেন্ট। প্রেগনেন্ট? জি জি আচ্ছা, তার মানে এই পাশে সবগুলো কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট, জি আচ্ছা, প্রেগনেন্ট।